সাধারণ মানুষের সরলতা আর দ্রুত ধনী হওয়ার স্বপ্নকে পুঁজি করে মাঝে মধ্যেই দানা বাঁধে ভয়ঙ্কর সব প্রতারণা। এবার আমেরিকার ওহিও অঙ্গরাজ্যে ধরা পড়ল এমনই এক চাঞ্চল্যকর জালিয়াতি। মধ্যপ্রাচ্যের ধনাঢ্য রাজপরিবারের সদস্য সেজে দুই ভাই হাতিয়ে নিয়েছেন প্রায় $21 মিলিয়ন। বিনিয়োগকারীদের চোখে ধুলো দিয়ে দীর্ঘ কয়েক বছর তারা কিভাবে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং শেষ পর্যন্ত আদালতের রায়ে তাদের ভাগ্যে কি জুটল, বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। জোনাথন রানাউতোর এবং আহমদ রানাউতোর সম্পর্কে তারা দুই ভাই। ওহিওর সাধারণ এই দুই যুবক রাতারাতি নিজেদের বদলে ফেলেন এক ভুয়া আভিজাত্যের আড়ালে। তারা নিজেদের দাবি করতেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাজ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশাল অঙ্কের সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে। তাদের পরনে থাকত দামি আরব্য পোশাক আর চলাফেরা ছিল ব্যক্তিগত বিমানে। সাধারণ বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জন করতে তারা ব্যবহার করতেন ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং জাল দলিলাদি। তারা দাবি করতেন তাদের কাছে কয়েক বিলিয়ন ডলারের তহবিল রয়েছে, যা আন্তর্জাতিক ব্যবসায় বিনিয়োগ করা হচ্ছে। উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তারা প্রায় $21 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 250 কোটি টাকার বেশি সংগ্রহ করেন। তবে সত্যটা ছিল ভিন্ন। বিনিয়োগকারীদের সেই টাকা কোনো ব্যবসায় খাটানো হয়নি, বরং ভুক্তভোগীদের অর্থ তারা কিনেছেন বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি এবং ওহিওর সবচেয়ে আভিজাত এলাকায় বিশাল সব অট্টালিকা। তাদের জীবনযাত্রা দেখে বোঝার উপায় ছিল না যে এর পুরোটাই ছিল এক বিশাল জালিয়াতির ছক। শেষ রক্ষা অবশ্য হয়নি। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI এর দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে তাদের প্রতারণার শিকড়। আদালতে প্রমাণিত হয় যে তারা কোনো রাজপরিবারের অংশ নন, বরং সাধারণ জালিয়াত। দীর্ঘ শুনানির পর জোনাথন রানাউতোরকে 10 বছর এবং আহমদ রানাউতোরকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ভুক্তভোগীদের অর্থ ফেরত দিতে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।